আন্দোলন বাংলাদেশ উত্তরখান থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমাদের এক বুক আশা ছিল। 1971 সালে স্বাধীনতার সূর্য যখন আমরা সকলেই ছিনিয়ে নিয়ে এসেছিলাম, এক বুক আশা ছিল দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্য আজও পর্যন্ত অর্থবহ হয়নি। স্বাধীনতার পর থেকে নিয়ে 53 বছরে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি ফেলেছে। তার এই ধারাবাহিকতায় বিগত 17 বছর পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ এদেশের মানুষের উপরে এমন কোন অত্যাচার নাই যা তারা করে নাই। তারা এদেশের শিক্ষা খাতকে ধ্বংস করেছে, কলমের বদলে সন্ত্রাসী বানিয়েছে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দিয়েছে। তারা ছাত্রলীগ নামে এক পেটুয়া সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে। যুবকদের চরিত্র পরিবর্তনের বদলে নৈতিক চরিত্র অর্জন তো তারা করার কোন ব্যবস্থাই করে নাই, বরঞ্চ যুবলীগের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়ে তাদেরকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে। তারা এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। এদেশের সমস্ত ব্যাংকে লুটপাট করে এক একজন মন্ত্রী আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে। আজকে এদেশের অর্থ বিদেশে পাচার করে তারা সে পাচারকৃত অর্থ দিয়ে এই বাংলাদেশকে সন্ত্রাসের আড্ডাখানা তৈরি করার জন্য মানুষের ভাগ্যকে ধূলিসাৎ করার এক নীল নকশা তারা বাস্তবায়ন করতে শুরু করেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, তারা এদেশের শিক্ষা খাত থেকে শুরু করে প্রতিটি মন্ত্রণালয়কে তারা নৈরাজ্যের এক সূতিকাগার হিসাবে তারা বাস্তবায়ন করেছে। আর যখন তাদেরকে 5ই আগস্টের পরে এই বাংলাদেশ থেকে এদেশের ছাত্র জনতা তাদেরকে তাদের দিল্লির মামুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কাউকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তারা সেখান থেকে আজ এক চক্রান্ত এবং গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার উপরে তারা কালো মেঘ নিয়ে আসতে চায়। ঠিক যেমনি ভাবে ওই পলাশির প্রান্তরে কিছু মির্জাফরদের কারণে বাংলার স্বাধীনতা ইংরেজরা 200 বছর এদেশকে শোষণ করেছে। তার এই ধারাবাহিকতায় আজকে ভারতের ষড়যন্ত্রে, ওই মোদী ষড়যন্ত্রে বাংলার সূর্যকে তারা কালো মেঘের ভিতরে আচ্ছাদিত করতে চায়। তাদেরকে করতে দেব? আমরা তাদেরকে সেই সুযোগ কখনোই দেব না। ইনশাআল্লাহ আমরা সর্বস্তরে এই খুনি আওয়ামী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, বাংলার প্রতিটি পথে প্রান্তরে আনাচে কানাচে, বাংলার প্রতিটি অলিগলিতে পাড়া মহল্লায় আমরা তাদের বিরুদ্ধে আমরা ওইভাবে তাদের বিরুদ্ধে বিশাল প্রতিরোধ করে তুলব, বাংলাদেশের মাটিতে কোন প্রকার সন্ত্রাসী এবং আগুন সন্ত্রাস সৃষ্টি করতে না পারে। আমরা ওই হাসিনার সেই বক্তব্য 23 সালে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। কেউ যদি বাসে আগুন দেয় তাকে ওই বাসের আগুনের মধ্যে ফেলে দিবে। আওয়ামী লীগের মতো এত নির্মম হতে পারবো না। অন্তত একটা হাত ধরে যে হাত দিয়ে বাসের মধ্যে আগুন দেবে, দোকানে আগুন দেবে, ওই হাত আগুনের মধ্যে ঝলসাই দেওয়ার জন্য সকলে ওইভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবো। আমরা উত্তরখান থানা শাখা আপনাদের সাথে আছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে। আমরা ইনশাআল্লাহ প্রতিটি জায়গায় জায়গায় আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিরোধ গড়ে তোলার শক্তি দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।